সচিব ভূমি অরণ্য চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা মল্লিক ওয়াসিউদ্দিন তানিকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুভেচ্ছা জানবেন। আপনারা সকলেই জানেন যে পৃথিবীর ইতিহাস অনুসারে যে কোনো নগর সভ্যতার অন্যতম ভিত্তি হলো এর স্যানিটেশন অর্থাৎ ড্রেনেজ, পয় নিষ্কাশন এবং শৌচাগার ব্যবস্থা। সেই বিষয়টি মাথায় রেখে বর্তমানে বাংলাদেশের রাজধানী এই ঢাকা শহর প্রায় 2.5 কোটি জনসংখ্যা নিয়ে একটি মেগা সিটি সমমানের হলেও এর নাগরিক ব্যবস্থা ঠিক কতটুকু স্বাস্থ্যসম্মত বা মেগা সিটি সমমানের তা সকলের চোখের সামনে বিদ্যমান। এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি হলো সরকারি তথ্য অনুযায়ী ঢাকা শহরে মাত্র 198টি পাবলিক টয়লেট বা গণশৌচাগার রয়েছে, যার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে আছে 120টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে 78টি। অথচ 29শে নভেম্বর 2024 তারিখে এখন টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জনবহুল ঢাকা শহরের প্রতি 400 মিটার এলাকায় অন্তত একটি এবং নগরীতে সর্বমোট 600 থেকে 700টি গণশৌচাগার থাকা আবশ্যক বলে মনে করেন পরিকল্পনাবিদরা। 15 জুলাই 2025 তারিখে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গণশৌচাগার সমূহের মধ্যে 82টি সরকারি অর্থায়নে পরিচালিত আর বাকিগুলো অর্ডার এইড, ভূমিজ, আরবান এবং স্পেসের মতো এনজিও দ্বারা পরিচালিত হয়। এগুলোর মধ্যে অধিকাংশই খারাপ অবস্থা রয়েছে এবং 2024 জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার সময় ঘটা ভাঙচুরের ঘটনা থেকে মেরামতের অভাবে ব্যবহারের অযোগ্য রয়েছে প্রায় 50% শৌচাগার। একই প্রতিবেদন অনুসারে জানা যায় যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যে 78টি পাবলিক টয়লেট রয়েছে তার মধ্যে